আজকে আপনাদের সাথে আমার ভীষণ পছন্দের একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে মৌসিম, বনসিম, যে সিমই বলেন না কেন। আবার তো শুনলাম এটার নাম নাকি পাহাড়ি সিম। তবে ঢাকায় কী জানি একটা নাম বলেছে। ঢাকার কেউ থাকলে আমাকে জানাবেন এই সিমের নামটা কি। বগুড়া থাকতে খেয়েছিলাম আর অনেক দিন পরে আজকে খাচ্ছি। বাজারে দেখে আমি তো লাফ দিয়ে উঠেছি, এটা আমাকে কিনে দিতে হবে। ওমা, দাম শুনতে দিয়ে দেখি 200 টাকা করে কেজি। এটা কোনো কথা হলো? যেখানে 20-25 টাকায় পাওয়া যায় সেখানে এটা 200 টাকা করে কেজি। যাই হোক, খেতে ইচ্ছা করেছে, 200 টাকা হোক আর 2 লাখ টাকা হোক, ইচ্ছা যখন করেছে খেতেই হবে। তারপর সুন্দর করে কিনে নিয়ে বাসায় চলে এসেছি। এটাকে মজা করে ভর্তা বানিয়ে খাবো। আর এটা কাটার একটা প্রসেসিং আছে, নিশ্চয় ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। নর্মাল সিমের মতো এটা টান দিলে আঁশটা উঠে আসে না, আঁশটা ভীষণ শক্ত। এটাকে সুন্দর করে ছুরি দিয়ে ছুলে নিতে হয়। কাজটা বটি দিয়ে করলে বেশি সহজ হয়। তারপরে মাছ বরাবর ফেড়ে এর ভিতরে একটা শক্ত পাতলার মতো আবরণ থাকে, সেই আবরণটাকে অবশ্যই ফেলে দিতে হবে। এটা কিছুতেই যেন সিদ্ধ হতে চায় না। আবরণটাকে ফেলে দিয়ে এভাবে করে আমি সবগুলা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই মৌসিমগুলোকে এভাবে করে ক্লিন করে নিলে খেতে বেশ ভালো লাগে। মিষ্টি জাতীয় এই সিমটা যেভাবেই রান্না করেন না কেন খেতে দারুণ লাগে। তবে ভর্তা হচ্ছে এটার জন্য বেস্ট। তো আমি আজকে ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবগুলো সিম আমি এখানে বেছে নিয়েছি। সবগুলো না, 4টা না 5টা সিম নিয়েছি। আর বাকি সিমগুলোতে আরেকটা রেসিপি করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে বাকি সিমগুলোকে আমি ধুয়ে সুন্দর করে পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই সিমটা সিদ্ধ হতে নর্মাল সিমের থেকে একটু বেশি সময় লাগে, কারণ সিমটা হচ্ছে অনেক বেশি শক্ত। আমার একদম সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কোনো রকম পানি রাখা যাবে না। পানিটা শুকিয়ে এভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। আমি সিমটাকে নামিয়ে নিয়ে এবার অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। চাইলে কিন্তু আপনারা শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে, সবুজ সবুজ ভাবটা বজায় থাকে। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কোয়া আর ছোট ছোট চিংড়ি মাছ। আর এখানে যে কোনো মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যায়, শুধু যে চিংড়ি মাছ দিয়ে করা যায় এমনটা না। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। রসুন আর কাঁচামরিচ আর চিংড়ি মাছ একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি, যাতে পেঁয়াজের একটু কাঁচা কাঁচা ভাব থাকে। সব কিছু যখন ভাজা হয়ে গেছে, সিদ্ধ করে রাখা মৌসিমটা ওর ভিতর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে আর একটু ভেজে নেব। ভাজাভাজি হয়ে গেলে তারপর আমার ওই যে পাটাপুতোর পরে নিয়ে নেওয়ার পালা। চাইলে এখানে ব্লেন্ডারও ব্লেন্ড করা যায়, তবে পাটাপুটার স্বাদ কি আর ব্লেন্ডারে আসে বলেন তো? এবার সুন্দর করে এটাকে পেস্ট করে নিলেই হয়ে গেল ভর্তা। এভাবে করে মৌসিম ভর্তা করে খেলে বিশ্বাস করেন আপনারা এই সিমের প্রেমে পড়ে যাবেন। ওই যে 200 টাকা দিয়ে কিনেছি, এইটার টেস্টের কাছে ওই 200 টাকা কোনো ব্যাপারই না। যাই হোক, এভাবে করে সব কিছু একসাথে ভর্তা করে নিলাম। আর এবার এই পর্যায়ে কিন্তু কাঁচা পেঁয়াজ কিংবা শুকনো মরিচ দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে আমি এভাবেই রেখেছিলাম। আর আমার কাছে এভাবে খেতেই বেশ ভালো লেগেছিল। আর ভর্তাটা হয়ে গেছে তৈরি। এবার আমি গরম গরম ভাতের সাথে মৌসিমের ভর্তা খেয়ে নেব। আপনাদের কাছে কেমন লাগলো আমার মৌসিমের ভর্তা? অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন।